আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। সংস্কার এবং নির্বাচনকে পাশাপাশি দাঁড় করানোর চেষ্টা করতেছে সরকারের কিছু অংশ। এটি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলী এবং একই সুরে তারেক রহমান সাহেব করেছে। আসলে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এক্সাম্পল হিসেবে আপনি একটি বিল্ডিং কন্ট্রাকশন কোম্পানির দিকে তাকান। একটি বিল্ডিং যখন তারা তৈরি করে, তারা কি ওই বিল্ডিংটা শেষ করা অব্দি অন্য কোনো বিল্ডিং হাতে নেয় না, অন্য কোনো সাইট হাতে নেয় না? অবশ্যই নেই। তারা চলমান অনেকগুলো সাইট নেয়, কারণ একটা শেষ হওয়ার আগে কিন্তু আর একটা সাইট তারা নেই, যেহেতু এটা ব্যবসা করে। এখন আমি ব্যবসার দিকে যাচ্ছি না, যেহেতু নির্বাচন এবং সংস্কার একটি চলমান সাইট, বাস্তবতাকে মেনে নিতে হবে। কেননা আপনার সংস্কার করতে 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 শেষ হওয়ার কোনো অর্ধে নেই। কারণ সংস্কার আপনি কয়টা করবেন? যত সংস্কার করবেন ততই মানুষের প্রয়োজন। মানুষের ইচ্ছা বা মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। এটাকে আপনি কোনোভাবে তাদের মনোবট করতে পারবেন না বা পরিপূর্ণভাবে আপনি তৃপ্তি দিতে পারবেন না। সংস্কার শুধু একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে অনুসরণ করে বাস্তবতাকে আপনি মেনে নিতে হবে। সংস্কারের পাশাপাশি আপনি মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, নিরাপত্তা, এগুলো আপনাকে প্রাধান্য দিতে হবে। এইসব বিষয়গুলো মাথায় রেখে এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনটা অতি দ্রুত দেয়া অবশ্যই উচিত। কারণ বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে মানুষ ভোট দিতে পারে নাই। বিগত যারা নতুন ভোটার আছে তারা তো ভোট কেন্দ্র চিনে না, ভোট কেন্দ্র কি, ভোট কিভাবে দেয় তাও সেটাও দেখে না। কাজে এখন যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ এসেছে মানুষের ভোট পরক, সে ভোট পরকেও স্বাধীনতা অবশ্যই ফিরিয়ে দিতে হবে। সেজন্য সংস্কারের কাজ চলো, সংস্কারের গতিতে চলুক। সেজন্য একটা নির্বাচনী রোডম্যাপ ব্যবস্থা করে নির্বাচনের প্রক্রিয়া আমাদেরকে ফিরে যাওয়া উচিত। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে আমজনতা, সুশীল ব্যক্তিত্ব, সকল রাজনৈতিক দলে চাওয়া। এটা একটি গণদাবিতে পরিণত হয়েছে নির্বাচন। এখন এটাকে বাধাগ্রস্ত করা তো কোনোভাবে কাম্য না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ও একজন নোবেল বিজয়ী, বিশ্বে তার একটা ফেস ভ্যালু আছে, সম্মানিত মানুষ। ওনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। উনি যে এজেন্ডা নিয়ে বর্তমানে দেশ পরিচালনা করতেছে, একটি সুন্দর মাধ্যম হবে উনি গ্রহণযোগ্য সুস্থ একটা নির্বাচন যদি উনি বিদায় নিতে পারে, বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ করে ওনার নাম লিখিত থাকবে। ওনাকে ব্যর্থ করার জন্য ওনারই সরকারের কিছু অংশ চাচ্ছে। ওনারা ক্ষমতার লোভী হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতার লোভী না। আমরা যতটুকু জানি, বিশ্বাস করি উনি একজন ক্লিনিভিজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। উনিও জানেন দেশের মানুষের যে এখন বর্তমান আকাঙ্ক্ষা, সকল রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা, সেগুলো যদি বাস্তবায়ন করতে না পারেন উনি বা ব্যর্থ হন, তাহলে অতীত যে অন্তর্বর্তী সরকারগুলো ছিল ওনাদের মতো ওনারও একটা সমালোচনা সৃষ্টি হবে। কাজে সেই দিকে আমরা যাচ্ছি না। আমরা চাই উনি একজন সম্মানিত মানুষ, উনি সম্মান নিয়ে থাকুক এদেশে। ওনাকে যেহেতু এদেশের মানুষরা অন্তত সম্মান, শ্রদ্ধা, বোধ, ভালোবাসার দৃষ্টিতে থেকে, সেজন্য যে বৃহত্তর গণ দাবি হয়েছে এখন নির্বাচন, সে নির্বাচনটা অতি দ্রুত দিয়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যারা প্রতিনিধি হয়ে আসবে, মানে ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এটাই বাংলাদেশের গণতান্ত্রিক নিয়ম। এটাকে যারা কলঙ্কিত করতে চায়, এটা থেকে যারা দূরে থাকতে চায়, তারা জনবিচ্ছিন্ন, জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নাই বিধে তারা নির্বাচন চায়। যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই, যারা নির্বাচন বিরোধিতা করে, তাদের কথা তো এই দেশ চলবে না।
এটি গণতান্ত্রিক পথে ফিরে আসবে, এটাই স্বাভাবিক। এটাকে মেনে নিতে হবে যত কষ্টে হোক, কারণ এটাকে না মেনে নিলে আরেকটা ফ্যাসিবাদী তৈরি হবে, আর ফ্যাসিবাদী আমরা চাই না। নতুন বৈষম্য মুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আরো অন্যান্য যারা দল আছে সকলেরই তারা কিন্তু নির্বাচন চায়, হয় একটু আগে যাচ্ছে একটু পরে যাচ্ছে, বিএনপি আগে যাচ্ছে অন্যরা পরে যাচ্ছে, এই তো নির্বাচন চায় না এরকম নয়, কারণ রাজনৈতিক দল তাদের খুলবে কেন? একটা রাজনীতির দল খোলা তাদের ইচ্ছা থাকে ক্ষমতা জমা, দেশ শাসন করা, এটা ইত্যাদি ইত্যাদি। দেন এগুলা বাস্তবতাকে মেনে নিয়ে সংস্কারের কাজ চলুক, আর নির্বাচনের কাজে অগ্রসর হওয়া, নির্বাচনকে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে তার জন্য একটা সুযোগ করে দেওয়া, নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কাজে সর্বশেষ যে কথা বলবো, সংস্কার চলমান সাইট সেটা চলুক, আর নির্বাচনের রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে নির্বাচনকে ত্বরান্বিত করতে দ্রুত সময়ের মধ্যে যে একটি গণমানুষের আকাঙ্ক্ষা নির্বাচন, সে ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান করল। আল্লাহ হাফেজ।